তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয় মডেল নাম্বার 8 অর্থাৎ 8 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে তোমাদের অষ্টম শ্রেণীর আমরা ভূগোল বিষয়ে সমাধান করে দিয়েছি, পরিবেশ বিষয়ে সমাধান করে দেওয়া আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়া তোমাদের সাজেশান দেওয়া আছে, সেগুলো দেখে নিও। চলো দেখে নাও। প্রথমে আমরা দেখব এমসিকিউ প্রশ্ন উত্তরগুলি। সে একে কী আছে, মহল কথাটির অর্থ হলো, এই প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, কয়েকটি গ্রামের সমষ্টি। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, বেঙ্গল গ্যাজেট পত্রিকাটি প্রকাশ করেন, এই প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, জেমস অগাস্ট হিকি। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেছেন, এটা সঠিক উত্তর হবে অপশান সি, কার্ল মার্কস। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, 4 দাগের, বাংলায় বিপ্লবী আন্দোলনের মুখপত্র ছিল, সঠিক উত্তর হবে অপশান বি, যুগান্তর পত্রিকা। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের, জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়, এটা উত্তর হবে 1906 খ্রিস্টাব্দে। 1906 চলো এরপর আমরা 2 দাগের প্রশ্নের উত্তরগুলো দেখব। প্রথমে কি বলেছে, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। শূন্যস্থান পূরণ। রায়ত শব্দের অর্থ হলো, সঠিক উত্তর হবে কৃষক। তোমাদের আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলি, তোমরা অনেকে কমেন্ট করছো যে স্যার ভিডিও বুঝতে অসুবিধা হচ্ছে, মানে আবছা আসছে। তোমাদের উদ্দেশ্য বলছি, যাদের এই সমস্যা হচ্ছে, তোমরা তোমাদের মোবাইলের ভিডিও কোয়ালিটি অবশ্যই বাড়িয়ে নেবে যখন দেখবে, ঠিক আছে। উপরের 3 ডটে যাবে, সেখানে গিয়ে সেটিংসে গিয়ে পিকচার কোয়ালিটি মোটামুটি মানে ভিডিও কোয়ালিটি 360 দিয়ে দেখবে, তাহলে দেখবে বুঝতে পারবে। পরবর্তী প্রশ্ন দেখো, মোপালা বিদ্রোহ কোথায় হয়েছিল, এটা উত্তর হবে দক্ষিণ ভারতের মালাবার অঞ্চলে। শর্টে লিখে দিলাম, দক্ষিণ ভারতের মালাবার উপকূলে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন, এটা আমরা সবাই জানি, লর্ড ক্যানিং। সোজা প্রশ্ন এটা একটা, লর্ড ক্যানিং। ভিডিও কিন্তু মাঝখান থেকে দেখলে তোমাদের অসুবিধা হবে, এর জন্য বলবো তোমরা প্রথম থেকে দেখবে, অর্থাৎ কেটে কেটে দেখবে না, তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। 4 দাগের প্রশ্ন দেখো, ঠিক না ভুল লেখো। 1838 খ্রিস্টাব্দে জমিদার সভার অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন দ্বারকনাথ ঠাকুর, এটা সম্পূর্ণ সঠিক, তাই তোমাদের পাশে ঠিক লিখে দিই। পরবর্তী দেখো, বেমানা শব্দটি লেখো। ঢাকা, সুরাট, বোম্বাই আর হচ্ছে পুনা, এটা সঠিক উত্তর হবে ঢাকা, কারণ ঢাকা ছাড়া বাকি সব জায়গাতেই কংগ্রেসের অধিবেশন হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, চলো এবার আমরা 3 দাগের প্রশ্ন দেখবো। 3 দাগে কি আছে, 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 2টি প্রশ্ন মান হচ্ছে 2 নম্বর করে। 3টি প্রশ্ন দেওয়া আছে, তোমাদের 2টি প্রশ্ন লিখতে হবে। প্রথম প্রশ্ন আছে, বাগিচা শিল্প বলতে কী বোঝো, চলো প্রশ্ন উত্তরটা দেখে নাও। বাগিচা শিল্প বলতে মূলত বাণিজ্যিক উদ্দেশ্য উৎপাদিত ফসলের চাষভিত্তিক শিল্পকে বোঝায়। ঔপনিবেশিক ভারতে নীল, চা, কফি প্রভৃতি বাগিচা ফসলের উৎপাদনে ইউরোপীয়দের উৎসাহ ছিল প্রবল, যদিও এই বাগিচা শিল্পের বিকাশের ফলে ভারতের অর্থনীতির বিশেষ কোনো উন্নতি দেখা যায়নি। তার উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগের, পণ্ডিতা রমাবাই কেন স্মরণীয়, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, খুব আসে পরীক্ষায়, তোমাদের অবশ্যই ভালো করে পড়বে। চলো দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, প্রশ্নটি তার উত্তরটা দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে উত্তরটি, এখান থেকে এই অবধি লিখবে।
দেখে নাও প্রশ্ন উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের নরমপন্থী কাদের বলা হয়। চলো প্রশ্ন উত্তরটা দেখো। দেখে নাও নরমপন্থী কাদের বলা হয়। এখান থেকে উত্তরটি এই পর্যন্ত লিখবে। প্রতিটা প্রশ্নের পাশে, বড় প্রশ্নগুলোর পাশে তোমাদের পেজ নাম্বার দেওয়া আছে। তোমরা অবশ্যই সেগুলো ফলো করবে, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। দেখে নাও 4 দাগে কী বলেছে, 4-5টি বাক্যের উত্তর দাও। প্রথম প্রশ্ন আছে চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সমালোচনা লেখো। চলো প্রশ্ন উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও, যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখব। আর তোমরা সঙ্গে অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 2 দাগের স্ত্রী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখে নাও প্রশ্ন উত্তরটি, এখান থেকে তোমরা শুরু করবে। দেখে নাও, দেখে নাও সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও, এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন কি আছে। আমাদের প্রতিটা ভিডিওতে তোমরা ছোট ও বড় প্রশ্ন, সমস্ত প্রশ্নের উত্তর সহকারে পেয়ে যাবে। দেখতে থাকো আমাদের চ্যানেলটি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো, তাহলে তারাও খুবই উপকৃত পাবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 3 দাগের স্বদেশী আন্দোলনের সময় বাংলায় কিভাবে স্বদেশী শিল্পের বিকাশ হয়েছিল। এই প্রশ্নটা তোমরা একটু তোমাদের পাঠ্যবই থেকে একটু দেখে নিও। পরবর্তী দেখো 5 দাগের 8-10টি বাক্যের উত্তর দাও, যে কোনো একটি। তোমাদের প্রশ্ন মান হচ্ছে 5। চলো প্রথম প্রশ্ন কি আছে, 3টি দেওয়া আছে, যে কোনো একটি প্রশ্ন তোমাদের লিখতে হবে। ঔপনিবেশিক শাসনে ভারতের দারিদ্র্যের কারণগুলি লেখো। চলো প্রশ্ন উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নটাও দেখে নাও, তো উত্তরটা তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও, যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। আর পাঠ্য বইটি অবশ্যই খুঁটিয়ে পড়বে। দেখে নাও সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে। আর বড় প্রশ্নগুলোর ক্ষেত্রে অবশ্যই তোমরা একটি বড় প্রশ্ন মিনিমাম 2 থেকে 3 বার বাড়িতে না দেখে লেখা প্র্যাকটিস করবে। না দেখে লেখাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই না দেখে লেখাটা প্র্যাকটিস করবে। দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 5-2 দাগে ভারত সভা সম্পর্কে। আচ্ছা, এই প্রশ্নটা তোমরা একটু তোমাদের পাঠ্যবইতে দেখে নিও। চলো এই প্রশ্নটার উত্তরটা দেখাই। ভারত সভা, দেখে নাও ভারত সভা সম্পর্কে সুন্দর করে উত্তরটি দেওয়া আছে। দেখে নাও, দেখে নাও, দেখে নাও উত্তরটি তোমরা এই পর্যন্ত লিখবে ভারত সভা। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।